তো বাচ্চাদেরকে মসজিদে নিয়ে তো অনেক সময় দেখা যায় দ্বন্দ্ব লেগে যায়। মাসালাটা কি? আমি যতটুকু পড়াশোনা করে জানি যে বাচ্চা তার পরিষ্কার পরিচ্ছন্নতা, প্রস্রাব পায়খানার বিষয়টা বুঝে, সেই বাচ্চাকে মসজিদে নিয়ে যাওয়া বরং উচিতই। বুঝেন নাই? তার অভ্যাস হবে না? অভ্যাস হওয়া দরকার আছে কি না? হ্যাঁ, কিন্তু এখন বাচ্চারা যে কিছুটা বিয়ে করে চঞ্চলতা করে এটা একটু মেনে নিতে হয়। কেন? এই জন্য আল্লাহ দেখেন সুন্দর বিধান রেখেছেন। প্রিয় নবীর বাণী থেকে বুঝি আমরা, ফিকহের কিতাবগুলোতে বলা হয়েছে বাচ্চারা দাঁড়াবে কোথায়? একেবারে সামনে নামাজে না একেবারে পিছে? সবার পিছে, নারীদের আগে বোধ হয়। সবার পিছের কাতারের দিকে গিয়ে দাঁড়াবে কে? বাচ্চারা। কেন? বলে সে আসবে সবার শেষে, যাবে সবার আগে। বুঝেন নাই? আর মাঝে একটু ইটিস পিটিস হবে, ধাক্কা ধুক্কা দিবে, তো আপনি মুরব্বী সামনে দেখলে তো মিজাজ খারাপ হবে নাকি? আপনি এটা আর দেখলেন না। বাচ্চাদেরকে পিছনে যে দেওয়া হয়, বাচ্চাদেরকে পিছনে দেওয়ার উদ্দেশ্য কি? এটা যে তাকে ছোটো করার জন্য না, যে তার ছোটো মানুষই করার সুবিধা হবে, অর্থাৎ তার ছেলে মেয়ে তার খেলাধুলারও সুবিধা হলে একজন একটু ধাক্কা টুক্কা দিবে, তা আপনি বলবেন হ্যাঁ এই বাচ্চা নেই, ডিস্টার্ব করে এখানে। এই জন্য বাচ্চাদেরকে পিছনে দিতে পারেন, কিন্তু তাদের প্রতি আপনি বিরূপ কথা বলবেন না, আচরণ করবেন না। আর এরাই তো আপনার ভবিষ্যৎ, এদেরকে দিয়েই তো আপনার শুরু হবে, এরাই আপনার জন্য আগামীতে দোয়া করবে, মসজিদ আবাদ রাখবে, ইসলামের পতাকা ধারণ করবে নাকি? এই জন্য আসুন না সব এলাকাতে এক দুই মুরব্বী রাগ করলেন একটা। আর আমার এমন একটা ভাগ্য, আমি যেখানে নামাজ পড়ি, মানে অনেক জায়গায় তো পড়ছি, ঢাকা শহরে অনেক জায়গায় তো আমি থাকছি, সবখানে অনেক জায়গায় গেলে দেখি এরকম হঠাৎ করে বদমিজাজ মুরব্বী একজন আছেন, বাচ্চাদের সাথে লাগালাগি, নামাজ পড়েই দুয়ার আগেই দমকানি শুরু, আবার জোরে জোরে চিৎকার। আপনি যে জোরে চিৎকার দিলেন এটা হয়েছে গুনাহ, আর বাচ্চার তো কোনো গুনাহ নাই। বুঝেন ভাই? আপনি চিল্লা চিল্লি করে আপনার সওয়াব হইল না গুনাহ হইল? গুনাহ হয়েছে। আর যে বাচ্চা করছে তার তো কিছু লেখা শুরু হয় নাই, ভালো কিছু করলে তার পিতা মাতার কাছে যাবে নাকি? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা কোনটা আপনারা বলেন তো? সবাই জানেন মসজিদ নাকি? তা আমি একটা ঘরের কথা বলি যেটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সেটা কি? যে আহাব্বুল বুয়ুতিলাল্লাহ, এখানে আছে হয়তো, আছে নিশ্চয়, সেটা হচ্ছে বাইতুন ইউকরামু ফিহিল আইতাম আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ঘর হচ্ছে ওইটা যেখানে এতিমকে সম্মান করা হয়। সুবহানাল্লাহ। এমনি তো আহাব্বুল বিলাদ ইলাল্লাহ মাসাজিদুহা, সবাই জানেন নাকি? এটা বলতে তো আর কারো বিরুদ্ধে যায় না, কিন্তু ওইটা বললে কারো বিরুদ্ধে যায় কি না? বলে বাতিজা আছে আপনার, সেই বাতিজাকে আপনি খাওয়ান, ঠিক আছে, শুধু খাওয়াইলে হবে না ছেলের মতো মায়া করতে হবে? আপনার ছেলেকে যে দৃষ্টিতে দেখেন সেই দৃষ্টিকে অনেকে দেখতে পারে না, তো ওই বাচ্চাটাও বুঝে যে আমার বাবা নাই, মানে আমার সাথে আচরণ ঠিক হচ্ছে না। এগুলো নিয়ে লেখালেখি হয়েছে, তো বড় হয়ে পরে মানুষ লিখছে, এরা অনেক বড় বড় মানুষ হয়েছে। এই জন্য আমাদের এখানে আব্দুল কাদের আর হুসাইন সাহেব আসছিলেন যে, আর আহমদ শরীফ, ওনারা একটা তালিকা দিলেন ফুলতলির এতিমখানায় গিয়া, যে যুগে যুগে যত বড় মানুষ বেশিরভাগই তো এতিম। সবচেয়ে বড় হইল যে এই অনাথত্ব যেটা, ইউথুম যেটা, সেটাকে সম্মানিত করেছেন আল্লাহ তাআলা। আমার নবীর তালিকা নাম এই তালিকার মধ্যে আছে। আলহামদুলিল্লাহ। নবীকে এতিম বলে আপনি হেয় করার সুযোগ নাই। নবী এতিম হওয়ার মধ্য দিয়া এতিমদের সম্মান বেড়ে গেছে। আলহামদুলিল্লাহ। কোনো মুমিন এতিমকে ছোট করে দেখতে পারে না। এতিমকে শুধু খাবার দিলে হবে না, এতিমের সাথে মায়ার আচরণ করতে হবে, এতিমকে সম্মানজনক জীবনের নিশ্চয়তা দিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি একটু ইশারা করি, লম্বা বলতে চাই না, পরে বলবেন নিজের ঘরের কথা বলতে চাই। বলেন তো ফুলতলিতে ইসালে সাহেবে দেখছে যখন শুরু হয়, বড় সাহেব যখন দোয়া করেন সবাইকে নিয়ে মাজারে, সামনে কারা থাকে দেখছেন নি? এতিম থাকে কিনা? হ্যাঁ, এতিমদেরকে আমরা যেন সম্মান করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন।